বর্ষা, উনি আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার। উনি আজকে যেভাবে গাড়ি চালাইছে বিশ্বাস করবে না, রং রোডে ঝড়ের বেগে গাড়ি চালাইছে। তারপর উনি কিন্তু তোমার রক্ত দিছে। আমার তো মনে হয় আল্লাহ ওনাকে আমাদের জন্য পাঠাইছে আজকে। ভাই, আপনি এত ভালো একটা মানুষ, আমাদের যে কি উপকার করছেন আজকে। প্লিজ বসেন। জি, আমি এই মেডিসিনটা একটু লাগবে, দ্রুত নিয়ে আসুন। আচ্ছা ভাই, আপনি একটু বসেন, আপনার সাথে কথা আছে কিন্তু বলেন। হ্যাঁ, আপনি কিন্তু যাবেন না, বসেন, আমি একটু ওষুধটা নিয়ে চলে আসতেছি, ঠিক আছে? সেদিন আমাদের দেখা হলো না কেন? সেদিন আপনি কি জাহিদ হোসেন? জি, আসসালামু আলাইকুম। জি, আমি জাহিদ হোসেন। জাহিদ হোসেন, জি, কোনো ঝামেলা? গুড। কি করেন আপনি? জি, তেমন কিছু না। বুঝলাম না। তেমন কিছু করি না, বাইক চালাই। বাইকে ট্রিপ, অ্যাপে বাইক। রাইড শেয়ারিং, গুড। আচ্ছা দেখেন তো, এই লোকটিকে চেনেন কিনা? জি হ্যাঁ, চিনি। চিনি মানে কি, কেমন চেনেন? চিনি মানে ওইভাবে চিনি না, মানে গতকালকে আমার বাইকে উঠেছিলেন। ভাই, আপনি তো ট্রিপ দেন না? আমাকে একটু ওই যে 5 নম্বর সেক্টর 27 নম্বর রোড একটু নামায় দেন না। না না, আমি তো অ্যাপ ক্লোজ করে দিচ্ছি ভাই, আপনি সার্চ দেন পেয়ে যাবেন। ভাইয়া আমার একটু উপকারটা করেন না, মানে আমি সার্চ দিচ্ছি আমি বাইকে, কিন্তু যে বাইকগুলো দেখাচ্ছে লোকেশনে ওদের আসতে আধা ঘন্টা লাগে। না না ভাই, আমি আসলে এমনি অনেক টায়ার্ড, সারাদিন বাইক চালাইছি, আমাকে বাসায় যেতে হবে ভাই। সরি ভাই, আপনি সার্চ দেন পেয়ে যাবেন। ভাই আমি বাড়ায় দেবো আপনাকে, প্লিজ প্লিজ ভাই, আমাকে এই উপকারটা করেন ভাই, প্লিজ বাড়ায় দেবো। ভাই আমি আপনার সাথে দুষ্টামি করছি, টাকা লাগবে না, আমার বাসার একটু সামনে 40 নম্বর হয়ে যাবে, বুঝছেন? বুঝেছেন, টাকা পয়সা লাগবে না, বুঝেছেন? ঠিক আছে ভাই। আর তারপর তো আমি চলে এসেছি। বাহ, চমৎকার গল্প সাজিয়েছেন আপনি। চলুন, আপনাকে আমাদের সাথে থানা যেতে হবে। মানে কেন সেটা বুঝতে পারছি না। গতকাল রাতে আপনি যাকে নামিয়ে দিয়েছেন যে বাসার সামনে, ওই বাসায় একটা আত্মঘাতী মামলা হয়েছে। পাশের বাসা সিসিটিভি ফুটেজ ঘেটে দেখতে পেরেছি যে ওই লোকের সাথে আপনার সম্পৃক্ততা আছে। আর আপনি যেটা বলছেন যে রাইট শেয়ারিং ব্যাপার, তো আমাদের কাছে তা মনে হয় না। অর্থাৎ টাকা পয়সার কোনো লেনদেন কিন্তু আমাদের মাঝে হয় না। আমাদের কাছে মনে হয়েছে যে একজন বন্ধুকে নামিয়ে দিয়ে গেল। না না, আমি ইচ্ছে করে ওনার কাছ থেকে টাকা নিইনি, মানে আমি তো আমার পথে আসতাম, উনি টাকা বাড়িয়ে দিতে চেয়েছিল, আমি নেইনি আর কি। বিষয়টা একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে, আর আপনাকে ওই রাষ্ট্রদ্রোহিতার মামলার সন্দেহজনক আসামি হিসেবে গ্রেফতার করা হলো। জি জি, মানে আমি আপনার কোথাও ভুল হচ্ছে। আর আমি বলছি না যে আপনি অপরাধী, আর আপনি যে নির্দোষ সেটাও বলতে পারছি না। আপনি যদি স্বেচ্ছায় না যান, দেন আমরা জোর করতে বাধ্য হব। আচ্ছা 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 আচ্ছা, শুনুন, আমি 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 একটা ফোন করি, একটা ফোন করবো। আচ্ছা আমি থানায় যেয়ে তারপরে একটা ফোন করবো। না না না, হ্যাঁ, কোনো সুযোগ না, আসেন।
খুব খারাপ মামলা হয়েছিল। এসব খারাপ মামলার জামিন হয় না। নিয়তি বারবার বলতেছিলাম তারে যে একটা ফোন করি। ফোন করার নিয়ম ছিল না আর কি। কিছুই করার ছিল না, ভাগ্যে যেটা লেখা ছিল সেটাই হয়েছে। আমাকে বলতেছিল আর কি, এ ভাই সরি, আপনার জীবন থেকে অনেকগুলো বছর চলে গেল। তাদেরকেও কিছু বলতে পারিনি, দোষটা তো তাদেরও ছিল না, কিছু ভুল তো আমারও ছিল। কত খুঁজেছিলাম আপনাকে, কত জায়গায়, কোনো লাভ হয়নি। মারে অনেক দিন তো হয়ে গেল, সারাক্ষণ এভাবে মন খারাপ করে বসে থাকিস।